ট্রফি, ৪৮টা দল, ১০৪টা ম্যাচ। কার হাতে উঠছে এবার ২০২৬ সালের বিশ্বকাপের শিরোপা? এই নিয়ে তর্ক বিতর্ক কিন্তু চলবেই। আর সেই তর্ক বিতর্কের হাওয়ায় আরেকটু পাল তুলে দিতে আমরা কর্নার লাইন নিয়ে চলে এসেছি সময় টেলিভিশনের পর্দায়। সঙ্গে আছি আমি নূরে জান্নাত, থাকুন আমাদের সঙ্গেই। আমরা কথা বলবো ফুটবল প্রেমীদের সাথে, ফুটবল সমর্থকদের সাথে। তারা জানাবেন কোন দল সমর্থন করছেন, কেন করছেন, বিস্তারিত তথ্য সাথেই থাকুন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন দল সাপোর্ট করেন? অবশ্যই পর্তুগাল। অবশ্যই পর্তুগাল। আমি সবসময় শুনেছি আর্জেন্টিনা বলে অবশ্যই আর্জেন্টিনা, বা ব্রাজিল হলে বলে অবভিয়াসলি ব্রাজিল, কিন্তু কেন অবশ্যই পর্তুগাল? কারণ সেখানে আছে ক্রিস্টিয়ানো বস CR7। আমি ছোট থেকে তার অনেক বড় ফ্যান। আচ্ছা, ছোটবেলা থেকেই। ইদানিংকালে কি পর্তুগালের ফ্যান বাংলাদেশে একটু বেড়েই গেল? না সেটা বলতে পারি না, কিন্তু আমি সেই অনেক আগে থেকেই পর্তুগালের সাপোর্টার। তার খেলার আইকন এবং সেই সেলিব্রেশন আমার খুবই ভালো লাগে। যদি মেসি এবং রোনালদোর মধ্যে আপনি তুলনা করতে চান, কাকে এগিয়ে রাখবেন? অবশ্যই রোনালদো। কিন্তু রোনালদোর হাতে তো একটা বিশ্বকাপ ট্রফি নেই, যেটা মেসির হাতে আছে। সেটা হচ্ছে তার দলের এবং এবং তার সে খেলার অতটাও ভালো নেই, তার হয়তো ভাগ্য তার সহায় নেই। আমি একটু আমার পাশে যেতে চাই। ভাইয়া, ফুটবল তো দেখা হয়? হ্যাঁ, সবকটা ম্যাচই প্রায় দেখা হয়। আচ্ছা, তার মানে আপনি ফুটবল ভালোবাসেন। ছোটবেলায় কি খেলা হতো? হ্যাঁ, এখনো খেলি। এখনো খেলেন? ফুটবলের কোন পজিশনে আপনি খেলতে পছন্দ করেন? এই ব্যাগের ওপরে, বাম আচ্ছা। সাইড। আপনার কি মনে হয় বর্তমান বিশ্বে যদি আপনি ৫ জন ফুটবলারের কথা বলতে চান যারা আপনার আইডল বা খুবই ভালো খেলে, সেই ৫ জন কারা হবে? এমবাপ্পে, মেসি, রোনাল্ডো, হাকিমি। আচ্ছা, কি মনে হচ্ছে কোন দল ভালো খেলছে এবার? আর্জেন্টিনা খেলছে, আপনার ফ্রান্সও খেলছে, ফ্রান্সও ভালো খেলছে। আপনি কোন দলকে সমর্থন দিচ্ছেন? আমি ফ্রান্স এবং মরক্কো। ফ্রান্স এবং মরক্কো। হ্যাঁ। মরক্কোকে কেন? মরক্কো মুসলিম দেশ এবং তারা খুব ভালো হয়। এর আগে তৃতীয় হয়েছিল, এবার ফার্স্ট হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, ঠিক আছে, আমি একটু আমার ডানে আবার চলে যেতে চাই। ভাইয়া, আপনি আমাদেরকে জানাবেন কোন দল সাপোর্ট করেন, কেন করেন, পছন্দের প্লেয়ার কে? আমি মূলত আপনার আর্জেন্টিনা সাপোর্ট করি। আর্জেন্টিনা মেসি ভালো খেলে তার জন্য। কি মনে হচ্ছে আপনারা এবারও কাপ ধরে রাখতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ পারবে। ভাইয়া, আপনি কোন দল সাপোর্ট করেন এবং কেন করেন, এটা আমাদেরকে একটু জানাবেন। যখন থেকে আমি খেলা বুঝি আর কি, সেই থেকে আর্জেন্টিনারই সাপোর্ট করি। আর মেসির খেলাটা আমার সবচাইতে ভালো লাগে বেশ, সেই জন্য আর কি আর্জেন্টিনার সাপোর্ট করি। আর আপনার চির প্রতিদ্বন্দ্বী দল কোনটা? চিরপ্রতিদ্বন্দ্বী হচ্ছে আপনার একটা ব্রাজিল ছিল আর কি। ব্রাজিলকে কি এবার কি মনে হচ্ছে ব্রাজিল হেক্সা নিতে পারবে, আরেকটা কাপ নিতে পারবে? তবে আমরা ওইটা আশা করি না, আমরা আশা করি আর্জেন্টিনাটাই আর কি, আর্জেন্টিনা যেন কাপ নিতে পারে। কোন দলের খেলা দেখেন, কোন দল সমর্থন করেন এবং কেন করেন, এবং বাসায় অন্য দলের সমর্থক আছে কিনা, আমি আপুর কথাও জানতে চাইবো, সেটাও একটু আমাদেরকে জানাবেন। আচ্ছা, আমি সমর্থন করি আর্জেন্টিনাকে মেসির জন্যে। আর বাসায় আসলে ওইভাবে খেলা দেখে না, সেই জন্য সাপোর্টটা বলতে পারবো না। তবে আমার ছেলে খেলা দেখে, সেও আর্জেন্টিনাকে সাপোর্ট করে। সেটা কি বাবার কাছ থেকে জেনেটিক্যালি পেয়েছে, নাকি নিজের পছন্দে সাপোর্ট করে? নিজের পছন্দে প্লাস বন্ধুবান্ধবদের সাথে যখন কোচিং করে বা ক্লাস করে, ওইখানে ডিসকাস করে সে আর্জেন্টিনাকেই সাপোর্ট করে। আমি চলে যাব একেবারে শেষে, যে ভাইয়া বসে আছেন। ভাইয়া, আপনি কোন দল সমর্থন করেন, কেন করেন, এবং এখন এই বর্তমান বিশ্বে কোন প্লেয়াররা আপনার আইকন বা ভালো খেলছে, এই ব্যাপারগুলো নিয়ে আমাদেরকে একটু বলবেন। স্পেনের খেলাটাকে উপভোগ করি, তাদের সৌন্দর্য, খেলার পাসিংগুলো সবই সৌন্দর্য, কিন্তু তাতে ফিনিশারের কিছু অভাব রয়েছে। যাই হোক, এটা ফুটবলের একটা অংশ। গত ম্যাচ হয়তো ভালো হয়নি, পরের ম্যাচ হয়তো ভালো পারবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মেসিকে পছন্দ করি। কারণ মেসি 100 বছর একটা পাওয়া যাবে না, কারণ রোনালদো আসবে, এমবাপ্পে আসবে, ইয়ামাল আসবে, কিন্তু মেসি 100 বছরে পাওয়া যাবে না। তার শিল্প, তার আর্টিস্ট তুলনা নেই। হ্যাঁ, এখন বর্তমান যদি যান তাহলে এমবাপ্পে আছে, স্পেনে ইয়ামাল রয়েছে। রোনালদো তো অবশ্যই ভালো প্লেয়ার, হয়তো তার ভাগ্য লাখ করছে, মানে লাখ নাই, তার একটা বিশ্বকাপ তার হাতে গেলে হয়তো আমরাও খুশি হব, কারণ সে বিশ্বের মেসির পরের স্থান তাকেই ধরা যায়। ব্যালন ডি'র সেও 5বার পাইছে, এবং তার ঝুলিতে অনেক কিছু রয়েছে, চ্যাম্পিয়ন লিগ, ন্যাশনাল লিগ, সব কাপ তার ঝুলিতে রয়েছে। শুধু একটাই তার অসমাপ্ত কাজ রয়েছে, সেটা হচ্ছে বিশ্বকাপ। যদি তার হাতে বিশ্বকাপটা যায়, সব দিকে আমি খুশি হব। ভাইয়া, প্রেমিকার সাথে কখনো ঝগড়া হয়? হ্যাঁ, তা তো অবশ্যই হয়। ফুটবল নাকি প্রেমিকা? অবশ্যই ফুটবল। আচ্ছা, যখনই আমরা কোনো ছেলেকে জিজ্ঞেস করি ফুটবল নাকি প্রেমিকা, যদি কিন্তু ছাড়াই বলে দেয় যে অবশ্যই ফুটবল, প্রেমিকা ছাড়া কি জীবন চলবে? প্রেমিকা ছাড়া জীবন চলবে, কিন্তু ফুটবল ছাড়া জীবিকা চলবে না।
আর এখন যদি প্রেম থেকে থাকে সেটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমি একটু এর পাশেও যেতে চাই। ভাই, আপু খেলা দেখেন? না ভাইয়া। খেলা দেখেন না? খেলা বোঝেন না? বাচ্চাদের কথা বলেন। হ্যাঁ, বাচ্চারা খেলাধুলা দেখে। কোন দলের সাপোর্টার বানাবেন? বাচ্চারা একজন করে আপনার জার্মানি, আরেকজন করে আপনার আর্জেন্টিনা। আমি তো এদিকেও যেতে চাই। ভাইয়া, আপনার কাছ থেকেও সেম প্রশ্ন আমি জিজ্ঞেস করবো, বাচ্চারা খেলাধুলা দেখে কিনা? হ্যাঁ, আমার মেয়ে ছেলে দুজনেই খেলা দেখে। আচ্ছা, তারা কি ফুটবল পছন্দ করে? ছেলে একটু বেশি পছন্দ করে, যেহেতু ছেলে দেখতেছে এই জন্য দেখা যায় যে মেয়েও ওর সাথে দেখে। আচ্ছা, খেলা দেখার পর নিজের ওপিনিয়ন কখনো জানায়, মতামত, যে বাবা আমার এই এই গোলটা পছন্দ হয়েছে বা এই প্লেয়ারটাকে দেখলে আমার ভালো লাগে, এই ধরনের মতামত কি সে দেয়? মাঝে মাঝে দেয় ছেলে।